ফোনের স্ক্রিন রেকর্ডিং অন করতে গিয়ে অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেমে পড়ে যাই। অনেক সময় আমরা স্ক্রিন রেকর্ডিং করছি কিন্তু সাউন্ড রেকর্ড হচ্ছে না, আবার কারো বাইরে প্রচুর পরিমাণে নয়েজ চলে আসছে। এই রকম অনেক প্রবলেম আছে যেগুলো আমরা ফেস করছি। আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের পর আপনি খুবই সুন্দরভাবে স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। প্রথমে আপনি উপর থেকে টানবেন, টানার পর এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ডিং খুঁজে বের করবেন। প্রত্যেকটা ফোনে কিন্তু স্ক্রিন রেকর্ডিং আছে। এখান থেকে যদি আপনারা স্ক্রিন রেকর্ডিং যদি না খুঁজে পান, উপরে দেখুন পেন্সিল যে আইকনটা আছে, এই আইকনে আপনারা ক্লিক করবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনারা দেখুন নিচে আছে স্ক্রিন রেকর্ডিং। এই স্ক্রিন রেকর্ডিংটা আপনারা এখানে প্রেস করে রাখবেন, রাখার পর ওপরে এইভাবে নিয়ে যাবেন। দেখুন স্ক্রিন রেকর্ডিংটা এখানে আমার চলে গেল। এবার এখান থেকে আমি একবার ব্যাক করে দিচ্ছি। করে দেওয়ার পর স্ক্রিন রেকর্ডিং এখানে যদি আমি একবার প্রেস করে রাখি, রাখার পর প্রথমে দেখুন সেটিংটা অন আছে, ডিসপ্লে টাচ। এই সেটিংসে যদি অনেকেরই অফ থাকবে, অনেকেরই অন থাকবে। এটা যদি অন থাকে তাহলে যখন আপনি স্ক্রিন রেকর্ডিং করবেন, যখন আপনি ডিসপ্লেতে বারবার টাচ করবেন, এইভাবে আপনার কিন্তু হাইলাইট হবে, এইভাবে হাইলাইট হবে, মানে ওই জায়গাটা চিহ্নিত করে দিবে। এখন আপনি এটা অনও রাখতে পারেন আর আপনি অফও রাখতে পারেন। আমি এটাকে অনই রাখবো। এবার আমি দ্বিতীয় নাম্বারে ক্লিক করলাম। এখানে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংস আছে। প্রথমেটা দেখুন সিস্টেম অডিও। এটা যদি আপনারা অন রাখেন, ধরুন প্রথমে আপনি স্ক্রিন রেকর্ডিং ওপেন করলেন, ওপেন করার পর আপনার ফোনে কোনো একটি মিউজিক বা কোনো একটি ভিডিও চালালেন, যে ভিডিওতে অডিও আছে। এবার ধরুন যে আপনি যে স্ক্রিন রেকর্ডিংটা অন করেছেন, ভিডিও যে রেকর্ডিংটা আছে সেটাই শুধুমাত্র রেকর্ড করতে পারবে, আর আপনি যেটা বাইরে থেকে বলবেন সেটা কিন্তু কখনোই রেকর্ড করতে পারবে না। এবার দেখুন মাইক্রোফোন অডিও। এই মাইক্রোফোন অডিওতে যদি আপনারা ক্লিক করে রাখেন তাহলে আপনার কি হবে, এটা যখনই আপনারা অন করবেন, স্ক্রিন রেকর্ডিং যখন চলবে, ধরুন আপনি বাইরে থেকে কোনো কিছু কথা বলছেন মাইকের মাধ্যমে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভয়েসটিও সে রেকর্ড করবে। আমার মতে এটা আপনারা অন করে রাখতে পারেন। সিস্টেম অডিও অ্যান্ড মাইক্রোফোন সাউন্ড। আপনি যদি চান যে সিস্টেম অডিও সেটাও চলবে, আবার আপনি যেটা বাইরে থেকে বলবেন মাইকে সেটাও চলবে, তাহলে এটা আপনি ব্যবহার করতে পারেন। আমি নিজেই এটা ব্যবহার করি। দেখুন এখানে আছে পিকচার কোয়ালিটি। এই পিকচার কোয়ালিটি আপনারা ক্লিক করবেন। দেখুন আমার হাইস্টে করা আছে, মিডিয়াম আছে, লো আছে। তো আপনারা সবসময় এটা হাইস্টে রাখবেন, তবে আপনারা এইচডি রেকর্ড করতে পারবেন। যে সেটিংসটা আছে সেটা আপনারা অনই রাখবেন। এখান থেকে দেখুন আমি স্ক্রিন রেকর্ডটা অন করতে পারবো। তো আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডটা অন করছি, এখান থেকে ব্যাক করলাম। আমি যদি ওপর থেকে টান দিই, টান দেওয়ার পরে এখানে দেখুন স্ক্রিন রেকর্ডিং। এই স্ক্রিন রেকর্ডিং আমি একবার যদি ক্লিক করি, করে দেওয়ার পর এখানে দেখুন আমার স্ক্রিন রেকর্ডিং কিন্তু অন হয়ে গেছে। এবার এখানে দেখুন দুটো ডট আছে, এই ডটে যদি আমি ক্লিক করি, এই ডটে যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে আমার স্ক্রিন রেকর্ডিংটা অফ হয়ে গেল। এখান থেকে যদি আমি অন্য কোনো কাজ করি সেই কাজটা আমি করতে পারবো। এবার যদি আমি আবার এই স্ক্রিন রেকর্ডিংটা যদি অন করতে চাই, তাহলে এখানে আমি একবার ক্লিক করবো, সঙ্গে সঙ্গে আমার স্ক্রিন রেকর্ডিংটা অন হয়ে গেলো। এবার যদি এদিকে আমি একদমই বন্ধ করে দিতে চাই, তাহলে এখানে আমি ডবল বার ট্যাপ দিব। দেখুন এটা বন্ধ হয়ে গেলো, এখান থেকে একদম কমপ্লিট হয়ে গেলো। এবার এটাকে আমি পাবো কোথায়, এটার জন্য আপনারা যাবেন গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে দেখুন আমি স্ক্রিন রেকর্ডিং যেটা করেছি সেটা এখানে এটা শো করছে। আপনারা কিন্তু খুবই সহজে আপনাদের গ্যালারিতে কিন্তু পেয়ে যাবেন বা ফাইলে পেয়ে যাবেন আপনাদের ফোনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার 500টা সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য। দেখুন আমি 12টা 17 বাজে, এখন আমি 12টা 17তে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময়টি দেওয়ার জন্য। আপনাদের ভিডিওটি দেখার পর যদি উপকার বলে যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে।